সুপ্রিয় দেশবাসী, দেখেন গতকালকে যে ঘটনাটি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, মানবতার জন্য একটি প্রাণীকে বাঁচিবে বলে প্রত্যেকটা মানুষ চারটি প্রাণ ধরে গিয়েছে। দেখেন উদ্দেশ্য ছিল এই প্রাণীটাকে বাঁচাবে বলে। সেই গর্তটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই গর্তটির ভিতরে প্রথমে এই ছাগলটি পড়ে যায়। সেই ছাগলটিকে রক্ষা করবে বলে একটা লোক প্রথমে এখানে নামে। তাই তো ঘটনা নাকি? নাবালক একটা ছোট একটা বাচ্চা এখানে নামে এই প্রাণীটিকে বাঁচাবে বলে। তা সে যখন এখানে প্রবেশ করে তখন সেই বাচ্চাটি আর উঠে আসে না, সেই বাচ্চাটি এখানে নিহত হয়। কিন্তু আরেকটা লোক তো জানে না, সে মনে করলো যে আরেকটা লোককে কিভাবে এখান থেকে রক্ষা করা যায়। সেও যখন উঠে আসলো না, তার পরবর্তীতে আরেকটা লোক নামলো তাকে রক্ষা করবে বলে, সেও উঠে আসলো না। এরকম করতে করতে কিন্তু চারটি প্রাণী চলে গিয়েছে। যে ঘটনাটি আপনারা সারা বিশ্বকে লাড়িয়ে দিয়েছে। মানবতা নাই? হ্যাঁ, মানবতা আছে। যদি মানবতা না থাকতো তাহলে একটা লোক কিভাবে একটা প্রাণীকে বাঁচিবে বলে চারটি প্রাণ চলে গেল। ঘটনাটা এরকম কিভাবে দাদারা নাকি? পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করেছে। আপনারা শুনলেন। জায়গাটি হচ্ছে আমাদের মধুপুরের আদিবাসী, তো বলতে পারি আপনাদেরকে, জি আদিবাসী সমাজে এই ঘটনাটি ঘটছে। আমাদের মুসলিম জাতির যেভাবে দাফন কাফন করানো হয়, দেখেন ওনাদেরকেও সেইভাবে দেখেন কাপড় দিয়ে মুড়িয়ে লাশ কবরে নামানো হচ্ছে। তারই ধারাবাহিকতা আপনারা দেখতে থাকেন এবং তাদেরকে কিভাবে মুনাজাত দেওয়া হয়। হে সর্বশক্তিমান অনাদি অনন্ত ভগবান, জীবিত পরলোকগত সকল মানবের প্রভু, হে পরমেশ্বর, খ্রিস্ট বিশ্বাস সাধনাগুলি দ্বারা তোমার সন্তান বলে পরিগণিত হয়েছে। তুমি তাদের প্রতি সর্বদা দয়া প্রদর্শন করো। আমরা যাদের জন্য প্রার্থনা করছি, আমাদের মধ্যে এখন যারা রয়েছে কিংবা এই সংসার থেকে প্রস্থান করেছে, তোমার পিতৃস্নেহ করুণা প্রদর্শন করে তাকে পাপ মুক্ত করো, তাদেরকে সকল অনন্ত জীবন দান করো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। তুমি ধূলি মাত্র ধূলিতে মিশে যাবে, অন্তিম কালে প্রভু কিন্তু তোমাকে পুনর্জীবিত করবেন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। দেখেছেন সারা বিশ্ব মানবতা জেগে উঠেছিল তাদের শান্তির জন্য। সেই ঘটনাটি আপনারা আজকে এখানে দেখতেছেন। দেখেন শেষ কৃতিত্ব যেটি সেটি এখানে সম্পন্ন করা হচ্ছে।